শ্যামলী। শ্যামলী পশ্চিমবঙ্গের হারানো দিনের একটি অত্যন্ত জনপ্রিয় চলচ্চিত্র। কাবেরী বসু ও মহানায়ক উত্তম কুমার অভিনীত বাংলা চলচ্চিত্র। 1956 সালে অজয় কর পরিচালিত একটি ভারতীয় বাংলা ভাষার রোমান্টিক নাট্য চলচ্চিত্র এবং এতে কাবেরী বোস শ্যামলীর নাম চরিত্রে অভিনয় করেছেন। উত্তম কুমার এই চলচ্চিত্রে পুরুষ নায়কের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি নিরুপমা দেবীর একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক ছিলেন কালীপদ সেন। 1966 সালে তামিল ভাষায় কডিমলার নামে ছবিটি পুনর্নির্মাণ করা হয়েছিল। একটি অবাক করা চলচ্চিত্র বন্ধুরা। একটি চলচ্চিত্রে, একটি সিনেমায় মূল নায়িকা মূক ও বধির, যে তার মনের ভাষা প্রকাশ করতে পারে না, যে কাউকে ভালোবাসে, কাউকে পছন্দ করে, নিজে কি খেতে ইচ্ছে করে বা কি পড়তে ইচ্ছে করে, এমন নিজের ব্যক্তিগত কোনো ইচ্ছাই সে প্রকাশ করতে পারে না, যে মেয়েটি, সে মেয়েটি হচ্ছে শ্যামলী। আর সে চরিত্রে অভিনয় করেছেন সে সময়ের জনপ্রিয় নায়িকা কাবেরী বসু। বাবা, এ তো বিজলি নয়। শ্যামলী অর্থাৎ কাবেরী বসু ছিলেন একজন মূক ও বধির মেয়ে। কেউ তাকে খুব একটা গুরুত্ব দিত না, কিন্তু সে ছিল একজন সাধারণ মেয়ের মতো, যার চোখে স্বপ্ন এবং হৃদয়ে অনুভূতি ছিল। তার নিজের পরিবারের স্বপ্নও ছিল। সেদিন ছিল তার বোনের বিয়ের দিন। বর হচ্ছে উত্তম কুমার। বরযাত্রী বাড়িতে এসেছে, তার বোনকে সাজানো হয়েছে। সেও কল্পনা করছে সেও সাজবে, তারও বিয়ে হবে, সে কপালে সিঁদুর পরবে, গলায় মালা পরবে, মালা বদল হবে। তার বোন প্রস্তুত হচ্ছিল, সেও কনের মতো সাজগোজ করেছিল। তার বাবা ভেবেছিলেন যে ঈশ্বরও চান শ্যামলীর বিয়ে হোক, এবং তিনি ভেবেছিলেন যে তার মেয়েকে তার সাথে রাখবেন, কিন্তু বর উত্তম তাকে গ্রহণ করেছিলেন। মন্ত্র পড়ে আপনার কন্যাকে আপনি সম্প্রদান করেছেন, মন্ত্র পড়ে আমিও তাকে গ্রহণ করেছি। বন্ধুরা, এখানে একটা ঘটনা ঘটে গিয়েছে যে শ্যামলী অর্থাৎ মূক ও বধির মেয়েটি যখন আপত্তি করলো যে তারও বিয়ে হবে, এবং সে সেজে গুজে বধূ বেশে যখন অভিমান করছিল, জোর করছিল, তখন তার বাবা মেয়ের মন রক্ষার্থে ঘুমটো দিয়ে চেহারা ঢেকে নায়কের সামনে বসিয়ে অলরেডি মন্ত্র পাঠ করে ফেলেছিলেন। মন্ত্র পাঠ করার মধ্যেই নায়ক অর্থাৎ উত্তম কুমারের সাথে যাওয়া বন্ধু বান্ধব এবং অন্যান্য আত্মীয় পরিজন সবাই আপত্তি করলো যে আমাদেরকে বাহিরে বসিয়ে রেখে কেন মন্ত্র পাঠ করা হলো? আমরা ছেলের সাথে এসেছি বরযাত্রী, আমাদের সামনে লেনদেন বা কথাবার্তা হবে, মন্ত্র পড়ানো হবে। তখন এরই মধ্যে একজনে শ্যামলী অর্থাৎ কাবেরী বোসের ঘুমটা উঠিয়ে দেখে যে এই মেয়েকে তারা পছন্দ করেনি বা দেখেনি। এই শুরু হলো হট্টগোল বা গণ্ডগোল, তর্কাতর্কি, ধস্তাধস্তি, এবং নায়ক উত্তম কুমার বিষয়টিকে নিজেই নিয়ন্ত্রণ করলেন। তিনি মেনে নিলেন, উত্তম কুমার তাকে গ্রহণ করলেন, কিন্তু বরের মা অর্থাৎ উত্তম কুমারের মা মানতে পারেননি। আর বিচ্ছেদ শুরু হয় যখন সে তার স্বামীর কাছ থেকে আলাদা হয়ে যায়। স্বামীর দেয়া অর্থাৎ উত্তম কুমারের দেয়া একটি ছবি সে বুকে জড়িয়ে সারাটা দিন এখানে সেখানে আসা যাওয়া করে, শুতে বসতে হাঁটতে চলতে সবসময় উত্তম কুমারের সেই ছবিটি সে বুকে চেপে ধরে বসে থাকে। ইতোমধ্যে চিন্তা ভাবনায় উত্তম কুমারের কথা ভাবতে ভাবতে সে খাওয়া দাওয়াও ছেড়ে দেয়। সে অসুস্থ হয়ে পড়ে। তারপর আবার শ্যামলীকে তার বাড়িতে আনতে হয়। তারপর বরের মা অর্থাৎ উত্তম কুমারের মা উত্তম কুমারকে আবার নতুন করে বিয়ে করানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু উত্তম কুমারের মনে তো সেই মুখ হোক, বধির হোক,
সে কিছু বলতে পারে নাই, তার মনের কথা স্বামীকে বলতে পারে নাই, স্বামীর মনের কথা স্ত্রীকে বলতে পারে নাই, কিন্তু তবু তো 7 পাকে বাঁধা মন্ত্র পড়া বিবাহিত বধূ। তার স্মৃতি উত্তম কুমার অর্থাৎ নায়ক মন থেকে মুছতে পারেনি, তাই তাকে গ্রহণ করার জন্য মাকে অনুরোধ করে এবং তার মা শেষ পর্যন্ত শ্যামলীকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে বাধ্য হন। বন্ধুরা, এই ছিল শ্যামলী চলচ্চিত্রের সার সংক্ষেপ। কাস্ট: উত্তম কুমার, কাবেরী বোস, অনুভা গুপ্তা। সাউন্ড ট্র্যাক অ্যালবাম কালীপদ সেন, 1956 সালে মুক্তি পায়। লেবেল অ্যাঞ্জেল ডিজিটাল প্রাইভেট লিমিটেড। প্রযোজক কল্পনা দেবী, কালীপদ সেন, কালানুক্রমে দেবত্রা। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন কালীপদ সেন, গানের কথা লিখেছেন পণ্ডিত ভূষণ ও গৌরীপ্রসন্ন মজুমদার। মনমোহন ও শ্যাম আমাদের, প্রতিমা বন্দ্যোপাধ্যায়। হিম মন্দির শোভিত সন্ধ্যা মুখার্জি। চিনিগো তারে এলো যে সতীনাথ মুখার্জি। আমার এ প্রেম সন্ধ্যা মুখার্জি। ছবিটি নিরুপমা দেবীর একই নামের উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি। উপন্যাসটি এর আগে 1953 থেকে 1956 সালে স্টার থিয়েটারের ব্যানারে থিয়েটারে পুনর্নির্মাণ করা হয়েছিল, যেখানে উত্তম নায়ক হিসাবে এবং সাবিত্রী চ্যাটার্জি শ্যামলী চরিত্রে অভিনয় করেছিলেন। শ্যামলী নাটকটি থিয়েটারে একটি রেকর্ড তৈরি করেছিল এবং 486টিরও বেশি রাতের শো চালিয়েছিল। সেই নাট্য পরিচালকের জনপ্রিয়তার জন্য পরিচালক অজয় কর চলচ্চিত্রে রূপান্তর করার সিদ্ধান্ত নেন, তাই তিনি এই ছবিটি তৈরি করেন, যা ব্লকবাস্টার হিটও হয়েছিল। রিমেক: 1956 সালে তামিল ভাষায় কোডিমালার সিনেমাটি পুনর্নির্মাণ করা হয়েছিল, যেখানে মুথুরমন এবং বিজয় কুমারী প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। ধন্যবাদ।